সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম সাহেব। আজকের এই স্বাধীন মানব কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আমাদের তৃতীয় ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার প্রথমে সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের এই সংগঠন আজকে 5 বছর যাবত কার্যক্রম পরিচালনা করতেছে। তার মধ্যে তৃতীয় ইফতার মাহফিল এটা পরিচালনা করতেছি। প্রথম ইফতার মাহফিলটা আমাদের ছিল হাফিজিয়া মাদ্রাসার মধ্যে, দ্বিতীয় ইফতার মাহফিলটা ছিল বেলতলিতে, তৃতীয় ইফতার মাহফিলটা হচ্ছে এটা। তো আমাদের কার্যক্রমটা হচ্ছে কি মানবিক সামাজিক কার্যক্রমের সাথে সাথে আমাদের যাতে খেলাধুলা এবং মাদক মুক্ত সমাজ এবং যে কোনো অরাজনৈতিক যে কোনো কিছু হোক, আমাদের সংগঠনের মধ্যে কোনো রাজনৈতিক পরিচয় নেই, সকল দলের সকল মনের মানুষ আছে। তো আমরা আমাদের এই দৃঢ়তা পুরা মঞ্চনের মধ্যে ছড়াই দিতে চাই। আমরা আমাদের এই সংগঠনকে আরো প্রসারিত করতে চাই। আমাদের সর্বপ্রথম এই সংগঠন পরিচালিত হয় করোনাকে কেন্দ্র করে, করোনাকে ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে গুটি গুটি করে গুটি গুটি হাঁটি হাঁটি পা করে আমাদের এই সংগঠন আজকে 5 বছর অতিবাহিত হয়েছে। আমাদের এই সংগঠন অনেক কার্যক্রম হাতে নিচ্ছে। আমরা সর্বশেষ একটা মেধাবৃত্তির আয়োজন করছি। ইনশাআল্লাহ ঈদের পর আমাদের এই মেধাবৃত্তির বৃত্তি প্রদান করা হবে। তো আমাদের সবচেয়ে বড় অভিমত হচ্ছে আমরা চাই প্রতি বছরে যাতে এই ইফতার আয়োজনটা করতে পারি। আমাদের এই জায়গায় আমাদের সম্পূর্ণ মন শাসনের লোক আছে, তার মধ্যে বিশেষ করে আমাদের কয়েকটা ফাউন্ডেশনকে দাওয়াত দিয়েছি। তার মধ্যে মনশাসন সালাফি ফাউন্ডেশন, মনশাসন হেলথ ফাউন্ডেশন থেকে তারা আসছে, তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের এই সংগঠনের কার্যক্রম আশা করি আরো দৃঢ়তার সহিত অনেক ভালোভাবে চলবে এবং আপনারা সকলে সাপোর্ট করবেন। আপনারা সকলে জানেন আমাদের এই সংগঠন থেকে রক্তদান কার্যক্রম চলে। তো সকলেই দয়া করে আমরা চেষ্টা করি একজন যে মুমূর্ষু রোগী আছে সকলকে রক্ত দেওয়ার জন্য। তবে আমরা অনেক সর্বপ্রথম যে রক্তদান করছিলাম ওই রক্তদানগুলো ছিল যেই চাইতো সাথে সাথে রক্ত সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু বর্তমানে দেখলাম যে যারা রক্ত দিতে যায় রক্তের মূল্য নাই, কিন্তু পানির মূল্য আছে। 1/2 লিটার পানি কিন্তু 20 টাকা লাগে, কিন্তু একজন মানুষ যে রক্ত দিতে গেছে আরে যে একটু কিন্তু অর্থ চায় না, একটু সহানুভূতিতা চায়, আরে স্নেহ করে এটা চায়। কিন্তু যাইলে সে রক্ত নেওয়ার পরে কি মানুষ না অন্য কিছু, আর কোনো খোঁজ খবর নেই। যার কারণে আমরা চিন্তা করছি যার রক্তের প্রয়োজন, আমাদের মধ্যে যাদেরই রক্ত প্রয়োজন হবে আমাদের জানাবেন। তবে যদি দ্রুত আগামীকালকে লাগবে বা 2-3 দিন পরে লাগবে এরকম হইলে আপনারা রক্তর যার লাগবে সে বিনিময়ে আপনাদের যে কোনো একজন আত্মীয় স্বজন যারে হোক, আপনাদের যদি উপজেরিভ রক্ত লাগে আপনাদের যে কোনো গ্রুপের একটা রক্তের গ্রুপ আমাদের মোবাইল নাম্বার এবং নাম দিতে হবে। সেটা হলেই রক্ত দিব। কারণ হচ্ছে কি রক্ত দেওয়া যে কতটুকু কষ্টকর, রক্ত অ্যারেঞ্জ করা যে কতটুকু কষ্টকর এটা বোঝার জন্য। তা আমাদের সংগঠনের আরো কার্যক্রম আছে। আমরা প্রতিবারই বৃক্ষরোপণ করি, ইনশাল্লাহ এবারও করব। আমাদের একটা বৃক্ষরোপণের স্মারক স্বরূপ একটা রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে আমরা সুপারি গাছ লাগাইছি। আশা করি আপনারা সবাই দেখছেন। আরো সুন্দর করার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ। সকল সংগঠন মিলে আমাদের মনশাসনটাকে সুদমুক্ত ঘুষমুক্ত এবং মানবিক ও সামাজিক সংগঠন গড়ার লক্ষ্যে সকলে কাজ করবে ইনশাল্লাহ। তো আমাদের সেই সংগঠনে আশা করি আপনারা সকলে অবগত আছেন আমাদের স্বাধীন মানব কল্যাণ সংগঠনের এই কার্যকলাপ নিয়ে। তো আরো যাতে ভালোভাবে ত্বরান্বিত করতে পারি এই দোয়া ও প্রার্থনা কামনা করি। তো আমরা আরেকটা কথা হচ্ছে আমরা এবার এককভাবে স্বাধীন মানব কল্যাণ সংঘ থেকে ইফতার আয়োজন করছি। আপনারা যারা যে সংগঠন থেকে আসছেন আপনাদের প্রতিও আমাদের আশা আকাঙ্ক্ষা থাকবে আগামী বছর থেকে পুরা মন শাসন ব্যাপী এরকম একটা পাড়ায় আসবো না, পুরা মন শাসন ব্যাপী যতগুলো সংগঠন আছে। আমার সালাফি ফাউন্ডেশনের সাথে কথা হয়েছে, ওনারা একাত্মতা প্রকাশ করছে এবং আশা করি মনশাসন হেলথ ফাউন্ডেশন আমাদের সাথে থাকবে। প্রতি রমজানে আমরা যাচ্ছি, আমাদের দেশ বিদেশে অনেকেই চাকরি করে, অনেকেই চাকরির মধ্যে থাকে, তা আমরা চেষ্টা করব যাতে সকলেই থাকে। সেজন্য ইফতারের আয়োজনটা 29তম রমজানে করতে যাচ্ছি। কি বলেন আপনারা সকলে? 29তম রমজানে, প্রতি বছর 29তম রমজানে করলে যারা চাকরিজীবী আছে, যারা চাকরি করে, যারা এলাকার বাইরে আছে সকলেই এই রমজান এই ইফতারে উপস্থিত হতে পারবে। যারা সালাফি ফাউন্ডেশন এবং আমাদের মনশাসন হেলথ ফাউন্ডেশন কি বলেন, দেখতে ভালো হবে। আমরা প্রতি বছর নেই আপনাদের কাছ থেকে চেষ্টা করব ইফতারের
ইফতারটা যদি চলমান থাকে এবং আপনারা যদি আমাদের সাথে একত্রতা প্রকাশ করে একটা বড় সড়ো প্রতি বছর একটা সুন্দর করে মঞ্চনের মধ্যে যে একতা আছে, আমাদের সকলে ঐক্যবদ্ধ, এই এই জিনিসটা সকলের মধ্যে দেখানোর জন্য আমরা প্রতি বছর একটা ইফতার আয়োজন করতে চাচ্ছি। আশা করি সকলে ঐক্যবদ্ধ হবেন এবং আমাদের সাথে একাত্রতা হয়ে ইফতারের আয়োজন করবেন। তো আজকের যে ইফতারের আয়োজন আমাদের দেশ প্রবাস এবং দেশে যারা চাকরিজীবী আছে গুটি গুটি মানে অল্প অল্প করে যেই অর্থ সহায়তা দিছে যতটুকু পারছি সবচেয়ে চেষ্টা করছি। আশা করি আপনারা খাওয়ার পরে তৃপ্তি ভোগ করবেন, ভালো মন্দ হোক, আসলে যতটুকু পারছি চেষ্টা করছি আর কি। আরেকটা বিষয় হচ্ছে এই যে আজকের যে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলটা কিন্তু প্রথম আমি কারো থেকে কোনো 1 টাকা নিছি না। আসলে কি আমরা এই স্বাধীন মানব কল্যাণ সংঘের কোনো পিছনে কোনো ফান্ড নাই, কেউ ফান্ড দিবে, কেউ অর্থদাতা আছে এরকম নাই। আমাদের এই সংগঠনের যে অর্থ দিবে একটা ডোনার আছে এরকম কিন্তু নাই। আজকের এই ইফতার মাহফিলে বলতে গেলে কি প্রথম আমি ইফতার বলছি যে আমি ইফতার আয়োজন করব। অনেকে বলছি ইফতার আয়োজন করবে, টাকা কই? আমি বলছি আমার কেন, আমি 5,000 টাকা দিয়ে ইফতার আয়োজন শুরু করছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অলরেডি 3,000 টাকা আমি পেয়ে গেছি। জাস্ট বলছি আমি, কিন্তু আমাদের এই সংগঠন কারো কাছ থেকে ধার্য করে না, কাউকে বলে না যে আপনার টাকা দেওয়া লাগবে, দেন ইফতারের আয়োজন করব। আমরা করি কি একটা যে কোনো কিছু, যে কোনো মানবিক কাজ, সামাজিক কাজ, যে কাজে করি আমরা আগে উদ্যোগ নেই, উদ্যোগ নেওয়ার পরে সর্বোচ্চ মেসেজ দিই। কাউকে বলিও না যে ভাই আপনি 500 টাকা দেন, 1,000 টাকা দেন। যারা প্রবাসে আছেন, প্রবাসের লোক আছেন, আপনি কি কখনো বলতে পারবেন আপনার কারো ফোর্স করা হয়েছে কখনো যে আজকে এটা করিলাম টাকা দেওয়া লাগবে? আমরা কখনো এটা করি না। আমাদের এই সামাজিক সংগঠনে যত সামাজিক কাজ করছি আলহামদুলিল্লাহ প্রতিটা কাজে সফল হয়েছে, যেমনটা আমাদের এই ইফতারও সফল হয়েছে। তো আমরা 5,000 টাকা দিয়ে শুরু করছি, আজকে আমরা যে যতটুকু ইফতারের আয়োজন করছি অলরেডি 3,000 টাকা উঠেও গেছে। তো আপনারা চাচ্ছি আগামী বছর যাতে আমরা সকলে ঐক্যমত ভাবে সুন্দরভাবে ইফতারটা আয়োজন করতে পারি। সকলে আমাদের সাথে থাকবেন এবং যত মানবিক সামাজিক কাজ আছে, আমরা মন শাসনের সন্তান। সর্বপ্রথম কথা কি, আমরা হচ্ছি মন শাসনের সন্তান। আমরা কিন্তু স্বাধীন মানব কল্যাণ সংঘের বা সালামি ফাউন্ডেশনের সবার একই তো আমরা সবাই চেষ্টা করবো একসাথে কাজ করার জন্য। সকলকে ধন্যবাদ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।